আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, আপনারা শিক্ষা নেন। আপনারাও যদি ক্ষমতায় গিয়ে জুলুম করেন, অত্যাচার করেন তাদের মতো, বড়জোর 10 কিংবা 5 বছর এর মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে প্যাকেজ করে দিবে, কাআল্লাম ইয়াগনাউ ফিহা, যেন দেখলে মনে হবে আপনারাও কোনোদিন ক্ষমতায় আসেনি নাই। 700 বছরের রাজত্ব আল্লাহর ধ্বংস করতে 7 দিন লাগছে। কথা কয় না? 7 ঘন্টা, 7 মিনিট, আরে 7 সেকেন্ডও না। 700 বছরের সামুদ জাতির রাজত্ব মুহূর্তের মধ্যে আল্লাহ এমন ভাবে ধূলিসাৎ করে দিলেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, কাআল্লাম ইয়াগনাউ ফিহা। ও নবী, আপনি যদি ওই দিন দেখতেন, একটু আগে যারা পৃথিবীতে ছিল, জাস্ট একটু পরে এসে তাদেরকে দেখলে মনে হবে এই পুরো ভূপৃষ্ঠে, এই পুরো জায়গা জুড়ে পৃথিবীতে কোনোদিন কোনো মানুষের বসবাস ছিলই না। এমন ভাবে ধ্বংস করলাম, এদের স্মৃতি চিহ্ন হয়তো রাখিলেন, যে ধ্বংস করছে, পতন হয়েছে, বিদায় হয়েছে, কিন্তু চিহ্ন টিহ্ন আছে না। এমন ভাবে ধ্বংস করলাম, এদের কোনো চিহ্ন না। 700 বছরের শক্তিশালী জাতিকে মুহূর্তের মধ্যেই যিনি শেষ করে দিলেন, তিনি কে? সেই ক্ষমতা আল্লাহর এখনো নাই? আছে না? নাই। 16 বছর যারা জুলুম অত্যাচার করেছিল, গত বছরে ঠিক এই সময়ও যাদের ভয়ে কথা বলা যেত না, যখন রাস্তায় গুলি চলছিল, লাশ পড়ছিল, মানুষ হয়তো ভাবতেই পারে নাই তাদের পতন হবে, অথচ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এমন ভাবে পতন ঘটালেন, এখন রাস্তাঘাটে হারিকেন দিয়েও তাদের আর কোনো সমর্থক পাওয়া যায় না। এখান থেকে শিক্ষা নেন। আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, আপনারা শিক্ষা নেন। আপনারাও যদি ক্ষমতায় গিয়ে জুলুম করেন, অত্যাচার করেন তাদের মতো, বড়জোর 10 কিংবা 5 বছর এর মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে প্যাকেজ করে দিবে, কাআল্লাম ইয়াগনাউ ফিহা, যেন দেখলে মনে হবে আপনারাও কোনোদিন ক্ষমতায় আসেনি নাই। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ বলছেন, আমি জালিমদের বিদায়টা এমন ভাবে করি, এদের চিহ্ন পর্যন্ত জমিনে আর আমি রাখি না। এজন্য জুলুম কখনো করা যাবে না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিস তৈরি করা হচ্ছে। ইউনাইটেড নেশন, জাতিসংঘ 1945 সালে ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা লাভ করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। বিশ্বের মানুষের মানবতার মুক্তি এবং শান্তির লক্ষ্যে এই অর্গানাইজেশন প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশে এখন জাতিসংঘের অধিদপ্তর করা হচ্ছে। জাতিসংঘের একটা অফিস, মানবাধিকারের একটা অফিস নাকি বাংলাদেশে থাকবে। আমাদেরকে বোঝানো হচ্ছে আর কোনো গুম, খুন, হত্যার বিচার না, ধরাছোঁয়ার বাহিরে থাকবে না। জাতিসংঘের একটা অফিস বাংলাদেশে করতে দেন, দেখবেন প্রত্যেকটা জুলুম, গুম, খুন, হত্যার বিচার আমরা করব। আসলে জাতিসংঘের অফিস বাংলাদেশে যেটা করার পায়তারা শুরু হচ্ছে, আমি দ্ব্যর্থহীনভাবে এর বিরুদ্ধাচরণ করছি। তার কারণ হচ্ছে আমাদেরকে মানবাধিকার ফিরিয়ে দিবেন, আমাদের জুলুম, গুম, খুন, হত্যার বিচার আপনারা করবেন। অথচ 1945 সালে আপনারা প্রতিষ্ঠা লাভ করেছেন, 2025 সাল। এত দীর্ঘ সময়ে 75 বছর যাবত আপনারা ফিলিস্তিন ইস্যুর কোন সংকট আপনারা মোকাবেলা করতে পারেন না। 45 বছরে জাতিসংঘ ফিলিস্তিনের কোন সমস্যার সমাধান করতে পেরেছে? 2017 সালে মায়ানমারের লক্ষ লক্ষ মানুষকে এত নৃশংসভাবে হত্যা করা হলো, জ্বালিয়ে পুড়িয়ে মারা হলো, 10, 12, 15 লাখকে পিটায়া নাফ নদী পার করে বাংলাদেশে ঢুকায় দেওয়া হলো। 2017 সালের পর 2025 সাল চলে যাচ্ছে, জাতিসংঘ এই সংকটের কোনো সমাধান করতে পেরেছে? 1994 সাল রোয়ান্ডা গণহত্যা, 3 মাসে 8 লাখের বেশি মানুষ মারা হলো, জাতিসংঘ আজও পর্যন্ত তার বিচার করতে পারে নাই। 2003 সালে আমেরিকা সাদ্দাম হোসেনের কাছে পারমাণবিক বোমা আছে, এই সমস্ত মিথ্যা তহমত দিয়ে গোটা ইরাককে জ্বালায় পোড়ায় শেষ করে দিল, তার কোনো বিচার জাতিসংঘ আজও করতে পারে নাই। ফিলিস্তিন সংকট আপনারা মোকাবেলা করতে পারেন নাই, আপনারা কাশ্মীরের কোন সংকটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন নাই।
কিছুই জানা পারে নাই, বাংলাদেশে এসে তারা কি পারবে এটা আমাদের বোঝা আছে। ওরা মূলত আমার দেশে আসছে আমাদেরকে মানবাধিকার ফিরিয়ে দিতে নয়। আজ এই কথাগুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে। তার কারণ জাতিসংঘ বাংলাদেশ অফিস করতে চায় বাংলাদেশ থেকে জুলুম, অন্যায়, অত্যাচার বন্ধ করার জন্য না, বরং ওরা আমার দেশে অফিস করতে চায় আস্তে আস্তে পুরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হজম করার জন্য। ওরা বাংলাদেশে অফিস করবে, কিছুদিন পরে শিক্ষা খাতে ওরা হাত ঢুকাবে। এর আগে তো আটলান্টিকের ওপার থেকে নাক গলাতো, এখন মোটামুটি নাক না, পুরো শরীর গলাবে। ওরা আমার শিক্ষা খাতকে ধ্বংস করবে। ওরা মানবাধিকারের নাম দিয়ে পিতা পুত্রের সম্পর্ককে ছিন্ন করে দিবে। এত মানবাধিকার আপনারা দেখাতে চান? এত মানবাধিকার যদি আপনারা আমাদেরকে দেখাতে চান, বাংলাদেশের মানবাধিকারের, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের অফিস প্রতিষ্ঠা না করে ফিলিস্তিনে জাতিসংঘের একটা অফিস প্রতিষ্ঠা করেন। যেই ফিলিস্তিনি মানুষ যখন ত্রাণের গাড়ি আসে, একটু পানি নিয়ে, কিছু রুটি নিয়ে, খাবার নিয়ে যখন গাড়ি আসে, ফিলিস্তিনের হাজার হাজার মানুষ সেই ত্রাণের ট্রাকের সামনে লাইন ধরে, যখন আপনার বন্ধু ইসরায়েলের ইহুদিরা সেই ত্রাণের গাড়িকে লক্ষ্য করে ফায়ার করে শত শত মানুষকে হত্যা করে, তার বিচার যদি করতে না পারেন, তাহলে বাংলাদেশে অফিস প্রতিষ্ঠা করার মতো দুঃসাহস দেখায় না। আপনি আগে আপনার বন্ধুদের গণহত্যার বিচার করেন, ইহুদিদের গণহত্যার বিচার করেন। আপনারা জাতিসংঘ যদি ইহুদিদের গণহত্যার বিচার করতে পারে, ফিলিস্তিনকে যদি স্বাধীন করতে পারে, তাহলে আমরা বুঝবো আপনারা আপনাদের লক্ষ্যে সফল। অন্যথায় সেখানে প্রকাশ্যে খুন হচ্ছে, ওই খুন গুম হত্যার বিচার হয় না। আর আমার দেশে কি করে গেছে না করে গেছে, ওই গুম খুন হত্যার বিচার করার জন্য এই দেশে আসবেন, এমন ফালতু নাটক অন্তত আমরা হজম করি না। জাতিসংঘ হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের হাতের পুতুল। এরা যা বলবে এই সংগঠন তাই করবে। এই সংগঠন আজও পর্যন্ত আমেরিকা অথবা ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? উপরন্তু জাতিসংঘ আমাদেরকে যেই মানবাধিকার শেখাতে আসে, এই মানবাধিকারকে ইসলাম সমর্থন করে কিনা এটাও আপনার জানা লাগবে। ওরা যেই মানবাধিকারের কথা বলে, প্রথম বিষয় হচ্ছে ওরা আপনার আমার কোনো মানবাধিকারের পক্ষে কাজ করবে না। তার কারণ জাতিসংঘের দৃষ্টিতে মুসলমানেরা, ইমানদারেরা মানবের মধ্যে পড়ে না। মানব অধিকার, মানুষের অধিকার। আরে জাতিসংঘের কাছে তো আপনি আমি মানুষই না, ওদের কাছে মানুষ হচ্ছে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকেরা, মুনাফিকেরা। আর ইমানদার মুমিনেরা ওদের দৃষ্টিতে তো মানবই না। তো যারা মানবই না, ওদের জন্য আবার কিসের অধিকার?